ছি 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 ছি, এত জ্ঞান, এত অহংকার, তুচ্ছ অহংকারের দর্প চূর্ণ হলো তো হলো। ও, এই তবে তোর ছলনা রে মা। হ্যাঁ, তবে তুই নিজেই তোর মন্দির থেকে বেরিয়ে যাস। তার মানে কোনো চোর তোকে চুরি করে নিয়ে যায়নি রে মা। তুই তোর নিজের ইচ্ছেতেই নিজের মন্দির থেকে বেরিয়ে গেছিস। বুঝেছি মা, বুঝেছি। বেশ 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 বেশ, আজ রাতে আমি জানবো যে তুই কিসের টানে এই মন্দির থেকে বেরিয়ে যাস মা। কোথায় যাস তুই, আজ আমি জানবো রে মা, আজ আমি জানবো। তারা তারা আমার ঠাকুর তো কোনো রকম সারা শব্দ করলো না। ওদিকে সবকিছু ঠিকঠাক আছে তো? না না, আমাকে একবার ওদিকে যেতেই হবে। খবরদার, খবরদার জমিদার মশাই, ওই কাজটা ভুলেও করবেন না। না 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 না, আপনি বোঝার চেষ্টা করুন। আমার আমার মনটা বড় অস্থির অস্থির করছে। আমাকে একবার ওদিকে যেতেই হবে। না জমিদার মশাই, আপনি যতই অস্থির হন না কেন, বামা ঠাকুর একবার যখন না বলেছেন তখন আপনি এখান থেকে এক পাও নড়বেন না। দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। আমি একটিবার যাব, দেখেই চলে আসব। আমি আপনাকে কিছুতেই এখান থেকে নড়তে দেব না। বামাচরণের আদেশ আপনাকে মানতেই হবে। না না, শুনুন। শোনাশুনির কিছু নেই জমিদার মশাই, আপনি ওদিকে যাবেন না, এটাই শেষ কথা। ও, এ তো আচ্ছা মুশকিল হলো। জমিদার মশাই, আপনি দয়া করে শান্ত হন। যখন বামা ঠাকুরের প্রয়োজন হবে তখন উনি ডেকে নেবেন। আপনি গিয়ে অযথা বিপদ বাড়াবেন না। না 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 না, কি যে করি, আমার মনের অস্থিরতা তো কাটছে না। আর মন্দিরে যাওয়ারও কোনো উপায় নেই। এই তো মায়ের মূর্তি এখানে। মা, মারে, তুই বারবার এই স্থানে কেন ফিরে আসিস রে মা? উত্তর দে রে মা। কি তোর লীলা, কি তোর সমস্যা, তা যদি আমাকে না বলিস আমি কি করে জানি বল দেখি মা। বল মা, বলে দে মা, বলে দে মা, উত্তর দে মা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, তোমারও দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ওই তো বামদেব ঠাকুর গান গাইছেন। এবার আমাকে যেতেই হবে। না জমিদার মশাই, এখন যাওয়া যাবে না, কিছুতেই না। জমিদার মশাই, বামা ঠাকুর ডাকবেন, তার আগে ওখানে যাবেন না। ঠিক, বামাচরণের ডাকের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মন
মনে ছিল এই বাসনা ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবে আমারে স্বপ্নেও তা তো জানি না মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। বলে দে রে মা, কেন তুই ওই মন্দির ছেড়ে এই বটতলা চলে এলি রে? বলে দে মা, কিসের ইঙ্গিত দিচ্ছিস তুই? বলে দে মা, আমায় বলে দে মা, তুই কিসের ইঙ্গিত দিচ্ছিস? আমায় বলে দে মা, বলে। বামা মা, এই তো মা। মা গো, মা তুমি কি চাও গো? মা তুমি কি পুজো নিতে চাও না গো? তুমি বারবার এই স্থানে ফিরে এসে কিসের ইঙ্গিত দিচ্ছ গো মা? বলো আমাকে, উত্তর দাও মা। তুই তো সাধক, তুই বুঝে নে, তুই বুঝে একটা উপায় বের কর। ও মা, এই কি চলে গেলে কেন গো? এই দেখো, এই দেখো, আমি নাকি উপায় বের করবো? মা সবাই তো এই কথা বলে গো আমাকে, তুমিও এই কথা বলছো আমাকে? না না, বোঝো ঠেলা, আমি নাকি উপায় বের করবো? কি করে যে আমি উপায় বের করবো আমি তো বুঝতেই পারছি না। মাগো, মাগো, উপায় বলে দে রে মা, উপায় বলে দে রে। তারা, 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 বলবা কি কমণ্ডলু সব জল গিয়ে ওই একই স্থানে জমা হলো? তার মানে কি তারা পড়ুয়া লগেন কাকা, জমিদার মশাই, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি এসো এখানে। ওই তো বামদেব ঠাকুর ডেকেছেন, চলো চলো সবাই। ঠাকুর ঠাকুর ঠাকুর, জমিদার মশাই, দেখো 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 দেখো, মাকে খুঁজে পেয়ে গেছি আমি।